Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Bilal Mahmood, instructor of Glorious English. Let's get started our new topic, and this is verb. Today's our topic is verb. আমরা যারা একদম বেসিক থেকে জিরো থেকে শূন্য থেকে ইংরেজিটা শিখতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি, আমি তাদেরকে সাজেস্ট করব ঠিক আমরা যেভাবে ক্লাসগুলো আপলোড করতেছি আপনি চাইলে অন্যভাবে শুরু করতে পারেন, কিন্তু এইভাবে আপনারা শুরু করুন, আপনাদের অনেক লাভ হবে। চলুন আমরা শুরু করি। ভার্ব, তাহলে ভার্ব বিষয়টা আসলে কি? আমরা জানি একটা সেন্টেন্স মেক করতে গেলে সেন্টেন্স অনুযায়ী আমাদের 2 নম্বরে যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে কি? ভার্ব। ভার্ব, VERB, ভার্ব। আর ভার্ব মানে কি? ক্রিয়া। অর্থাৎ পৃথিবীতে যত কাজ রয়েছে সকল কাজকে ইংরেজিতে ভার্ব বলে। আমি কথা বলতেছি, আপনারা দেখতেছেন, শুনতেছেন, আমি বোঝাচ্ছি, লড়াচড়া করতেছি, লিখতেছি, এই সব হচ্ছে কি? ভার্ব। এই ভার্ব প্রধানত 2 প্রকার। ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। মাইন্ডিড, ফিনিট না, কিন্তু নন ফিনিট না, ফাইনাইট অর নন ফাইনাইট। চলুন, ফাইনাইট ভার্ব কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফাইনাইটের যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ভার্ব নাম্বার এবং পারসন অনুযায়ী পরিবর্তন হয়। নন ফাইনাইট কি? যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না, দেখতে ভার্বের মতো, আমরা ভার্ব বলে থাকি। এখন অনেকে বলতে পারেন কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ মোডে হয়, তো সেই ক্ষেত্রে তো আমাদের এই সকল ভার্বের দরকার পড়ে। হ্যাঁ, কিন্তু ওই বাক্য থেকে আপনি যদি ফাইনাইটটাকে সরিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই বাক্যটাকে আর কোনো টেন্সে রূপান্তর করতে পারবেন না। আই মিন আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলতে পারবেন না। যে শব্দটা দেখে আপনি বললেন যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট এন্ড এ ফিউচার, ওই শব্দটাই শুধু ফাইনাইট, বাকিগুলা আসলে ভার্ব না, ওরাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্ব ও নাম্বার, যে ভার্ব নাম্বার ও পারসন অনুযায়ী পরিবর্তন হয় না, তারা হচ্ছে নন ফাইনাইট। এখন আসুন, ফাইনাইট কারা কারা? সকল অক্সিলারি ভার্ব, ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে, আপনাদেরকে সমস্ত কিছুই পই পই করে শেখানো হবে। তাহলে ভার্ব, ফাইনাইট ভার্ব কারা? সকল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কারা কারা? টু বি, টু ডু, টু হ্যাভ, মোডাল, দে আর অক্সিলারি ভার্বস। তাহলে সকল অক্সিলারি ভার্ব দেখবেন একটা বাক্যে যখন মানে মেইন ভার্ব থাকে আবার অক্সিলারি ভার্ব থাকে, আমরা কোনটার দিকে টেন চিনি বলেন তো? অক্সিলারি ভার্ব দেখলে আমরা টেন চিনি। সুতরাং ওই অক্সিলারি ভার্বটা ফাইনাইট। আবার কোনো বাক্যে অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টের উপরে V1 আছে, অথবা V2 পাস্ট ফর্ম আছে, অথবা V1 এর সাথে এস বা ইএস আছে। ইউ হ্যাভ টু গেট ইট, দিস আর ফাইনাইটস। বুঝছেন? এখন আসুন, নন ফাইনাইট কারা কারা? নন ফাইনাইট ভার্ব হচ্ছে জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে কি? আইএনজি, ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ V3, ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের 1 নং। অনেকে বলতে পারেন পারফেক্ট পার্টিসিপল। আরে ভাই, পারফেক্ট পার্টিসিপল শুরুতেই তো হ্যাভিং ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে। সেটা এখানে লেখার দরকার কি আছে? আপনারা যখন বা আমরা যখন নন ফাইনাইট আলোচনা করব তখন সেটা লিখব, কিন্তু আপনাকে শুধুমাত্র একটা বাক্য থেকে আইডেন্টিফাই করানো হচ্ছে যে ফাইনাইট আপনি এবং নন ফাইনাইট চিনেন কিনা। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য ভালো। এখন আসুন, এই বাক্য থেকে যদি ইজ বলে বাদ দেই, ইজকে আপনি মাইনাস করে দেন, তাহলে ওয়াকিং গুড ফর হেলথ আপনি সারাদিন চেষ্টা করে এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলতে পারবেন না। তাহলে আপনি যখন এই ইজটা দিলেন তখন কিন্তু এটাকে আপনি বলে দিলেন এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে কি বোঝা গেল? এই ইজ দেখে টেন্স না কিছু মানে এটা ফাইনাইট, বাট এই ইজ বাদ দিলে ওয়াকিং দেখে কি আপনি টেন্স চিনবেন? এখন অনেকে বলতে পারেন পণ্ডিতি করে যে ওয়াকিং তো এটা কন্টিনিউয়াস। ওয়াকিং কি? কন্টিনিউয়াস। তাহলে কোন কন্টিনিউয়াস বলেন দেখি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার? বলতে পারবেন না। সুতরাং ওয়াকিং নন ফাইনাইট, ইজ হচ্ছে ফাইনাইট। 2 নম্বর উদাহরণটা খেয়াল করেন। দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গো, তারা আমটা খেয়েছে, মানে এক আম অনেকে ভাগ করে খাইছে। তাহলে হ্যাভ এখানে এটা ফাইনাইট, বাট আপনি যদি হ্যাভকে মাইনাস করে দেন, ইটেন দেখে কি আপনি টেন্স চিনতে পারবেন? নো। সুতরাং ইটেন নন ফাইনাইট, হ্যাভ ফাইনাইট। ইটেন হচ্ছে কি? 3, V3। এখন সি নম্বর উদাহরণটা একটু খেয়াল করুন। উই আর লার্নিং ইংলিশ, আপনি এই বাক্য থেকে আর কে মাইনাস করে দেন, উই লার্নিং ইংলিশ।
সারাদিন চেষ্টা করলে আপনি বলতে পারবেন প্রেজেন্ট পাস্ট ফিউচার নো। কোনটা দেখে আপনি প্রেজেন্ট বলে দিলেন? আর। সুতরাং আর কি? ফাইনাইট। কেন? অক্সিলিয়ারি। লার্নিং কি? নন ফাইনাইট। কেন? আইএনজি আছে। শি কেম হিয়ার টু লার্ন। সে এখানে শিখতে এসেছিল। কেম V2, টু লার্ন, এই যে লার্নের আগে দেখেন টু বসছে, বিধায় এটা কি হয়ে গেছে? নন ফাইনাইট। এই যে কেম V2, কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, V1 আছে, V2 আছে, V1 এর সাথে কি আছে? এস বা ইএস আছে, তারা ফাইনাইট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে অনেক সময় ভার্বের আগে টু থাকবে না, সেটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ, সেটাও নন ফাইনাইট। আমি বলছি তো, বি প্যাশেন্ট, ধৈর্য ধরুন, ধৈর্যশীল হন, আমরা সমস্ত কিছু আলোচনা করব। তবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ফাইনাইট এবং নন ফাইনাইট বেসিক যে কথাটুকু, এটুকু বুঝছেন কিনা। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার, এবং বেশি বেশি শেয়ার করে আমাদের এই পেজটাকে, আমাদের এই চ্যানেলটাকে আপনারা বড় করতে সাহায্য করুন। দিস ইজ মাই রিকোয়েস্ট। ফলো ফর মোর।